প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই আমার এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা দরজায় এসে কড়া নাড়ছে। কোনো কোনো স্কুলে নভেম্বরের ফার্স্ট উইক এবং কোনো কোনো স্কুলে নভেম্বরের সেকেন্ড উইকে মাধ্যমিক 2026-এর টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আজকে তোমাদের চিন্তার নিরসনের জন্য, তোমরা অনেকেই চিন্তিত ইংলিশ সাবজেক্ট নিয়ে, সেই ইংলিশ সাবজেক্টের মোটামুটি একটা শর্ট সাজেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা যদি আমার এই আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই আমি একটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই আমার এই আলোচনার প্রতিফলন আগামী যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে, সেই পরীক্ষার প্রশ্নপত্রে আমার এই আলোচনার প্রতিফলন তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবে। তো তোমাদের কাছে বলবো, তোমরা আমার এই আলোচনাটি অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো চলো মূল আলোচনা শুরু করি। ইংরেজি সাবজেক্টের যে প্রথম যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে সিন। তোমাদের টেক্সট বইয়ে মোট 8টি টপিকসের উপর আলোচনা আছে। 4টে প্রোজ এবং 4টে পোয়েম আছে। এই 4টে প্রোজ এবং 4টে পোয়েমের মধ্যে দুটো পরীক্ষা এসে গেছে, মানে একটি পোয়েম আছে এবং একটি প্রোজ আছে। গত মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষায় যে একটা কবিতা এবং যে একটা প্রোজ এসেছিল, সেই দুটো বাদ দিলে থাকছে মাত্র আর 6টি টপিকস। এই 6টি টপিকসের মধ্যে দুটো টপিকস অর্থাৎ একটি প্রোজ এবং একটি পোয়েম আসবে। তো কোনগুলো আসার সম্ভাবনা বা কোনগুলো আসতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা আমি করতে যাচ্ছি। চলো শুরু করি। তাহলে এখানে আওয়ার রানঅ্যাওয়ে কাইট প্রোজের মধ্যে আছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ফাদার্স হেল্প, দ্য ক্যাট। পোয়েমের মধ্যে আছে দ্য স্নেল, দ্য ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার। তার মধ্যে 2025-এর মাধ্যমিক পরীক্ষায় দ্য ক্যাট এসে গেছে, দ্য ক্যাট প্রোজটি এসে গেছে এবং সেই সঙ্গে কবিতা সি ফেভার এসে গেছে। তাহলে এখন তোমাদের সামনে আছে মাত্র প্রোজ 3টে, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, পাসিং অ্যাওয়ে অফ বাপু, ফাদার্স হেল্প এবং পোয়েম আছে দ্য স্নেল, দ্য ফেবল অ্যান্ড মাই ওন ট্রু ফ্যামিলি। তবে আমার ধারণা অনুযায়ী এবছরের মাধ্যমিকে টপ মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রোজ হচ্ছে এখানটাই আওয়ার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তারপরে সেকেন্ড চয়েস হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং কবিতার মধ্যে হচ্ছে টপ মোস্ট চয়েস ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ইম্পর্টেন্ট পোয়েম হচ্ছে এখানটাই 2026-এর মাধ্যমিকের জন্য। 1 নম্বর হচ্ছে ফেবল এবং 2 নম্বর হচ্ছে এখানটাই দ্য স্নেল। তবে আমার সাজেশন বা আমার চয়েস অনুযায়ী দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং পোয়েমের মধ্যে হচ্ছে দ্য স্নেল এবং ফেবল, এই 4টে টপিকস থেকে 2026-এর মাধ্যমিকে এবং সেই সঙ্গে টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাই তোমাদেরকে বলবো এই 4টে টপিকস তোমরা ভালো করে অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে। এবার আলোচনা করছি রাইটিং নিয়ে। ছাত্রছাত্রীর মনে অনেকটা উদ্বেগ থাকে। রাইটিং এ 30 নম্বর থাকে। রাইটিং এ যদি ঠিকঠাক না লেখা হয় এবং রাইটিং এ যদি মার্কসটা ঠিকঠাক না ওঠে, তাহলে এগ্রিগেট মার্কস কিন্তু অনেকটা কমে যায়। তাই রাইটিং এর সমস্যার সমাধান করার জন্য আমি রাইটিং এর কিছু সাজেস্টিভ আলোচনা করার চেষ্টা করছি। তো রাইটিং এ এবছরের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস রাইটিং। নিউ প্যাটার্নে মাধ্যমিকটা শুরু হয়েছে 2017 সালে। এই 17 সালে প্রথমবার এই প্রসেস রাইটিং এর উপর একটা রাইটিং এসেছিল। তারপরে 2025 পর্যন্ত একবারও কিন্তু এই প্রসেস রাইটিং এর উপর কোনো রাইটিং দেয়নি মাধ্যমিকে। তাই এবার আগামী 2026-এ প্রবল সম্ভাবনা আছে প্রসেস রাইটিং আসার। তো প্রসেস রাইটিং এ মোটামুটি আমি কয়েকটা সিলেক্ট করেছি। এগুলো যদি ঠিকঠাক প্র্যাকটিস করা যায়, তাহলে এই প্যাটার্নে কিন্তু সমস্ত রকম কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা। যেমন 1 নম্বর হচ্ছে প্রিপারেশন অফ মিক্সচার ইউজফুল ফর রিহাইড্রেশন। 2 নম্বর মাস্টার্ড ওয়েল। 3 নম্বর ওয়াশিং ক্লথ। 4 নম্বর ওয়ারেন জুস।
5 নম্বর কফি মেকিং, 6 নম্বর হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, 7 নম্বর গোয়াভা জেলি এবং 8 নম্বর হচ্ছে হাউ ব্রেড ইজ মেড। তারপরে রেখেছি নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংও এবছরের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, তাই নোটিশ রাইটিং এর মধ্যে যে মানে টপিকস গুলো আমি রেখেছি সবচাইতে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। 1 নম্বর কিপ ইওর স্কুল ক্লিনিং, 2 নম্বর স্কুল ম্যাগাজিন, 3 নম্বর অ্যানুয়াল স্পোর্টস ডে, 4 নম্বর সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, 5 নম্বর সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং 6 নম্বর হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এবং 7 নম্বর ফ্রি আই চেক আপ ক্যাম্প, 8 নম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপরে যে টপিকসটি আছে সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংও এবছরের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই মোটামুটি প্রসেস রাইটিং, নোটিশ রাইটিং এবং স্টোরি, এই 3টে টপিকস এবছর আসার সম্ভাবনা খুবই প্রবল। তো স্টোরির মধ্যে রেখেছি 1 নম্বর এ হিয়ার অ্যান্ড এ টর্টয়েস, 2 নম্বর এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, 3 নম্বর দ্য ক্লেভার ক্রো, 4 নম্বর হচ্ছে দ্য সোলজার অ্যান্ড দ্য কেজড বার্ড, 5 নম্বর দ্য ব্রেভ ফিশারম্যান, 6 নম্বর নিউটন অ্যান্ড হিজ পেট ডগ, 7 নম্বর লিটিল বাট নট লিস্ট। মোটামুটি এই সমস্ত টপিকসগুলোর উপর যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে অবশ্যই পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার পার্সোনাল লেটার। পার্সোনাল লেটারকে ইনফর্মাল লেটার বলা হয়। গতবার ফর্মাল লেটার এসেছিল, মানে এডিটোরিয়াল লেটার এসেছিল। এবার পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা সবচাইতে বেশি। মোটামুটি দ্য মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল, একটা মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লিখো, এরকম একটা চিঠি আসতে পারে। তারপরে আসতে পারে বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার, এটা হচ্ছে খুব ভাইটাল এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপরে 3 নম্বর হচ্ছে কালচারাল প্রোগ্রাম, 4 নম্বর হচ্ছে রিসেন্টলি ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, 5 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স অফ এ ফেয়ার, তারপরে 6 নম্বরে হচ্ছে প্রিপারেশন অফ আপকামিং এমপি এক্সাম, মানে আপকামিং এমপি এক্সাম বা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে তা জানিয়ে বন্ধুকে চিঠি আসতে পারে। 7 নম্বর হচ্ছে স্পেন্ড ইওর ডেজ আফটার এমপি এক্সাম, মানে মাধ্যমিক পরীক্ষার পর তোমার পরিকল্পনা নিয়ে তোমার বন্ধুকে তুমি চিঠি লিখো। এইগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস গুলোর উপর ইনফর্মাল লেটার বা বন্ধুকে চিঠি আসতে পারে। তারপরে ফর্মাল লেটার এবার আসার সম্ভাবনা খুব কম, যেহেতু গতবার এই ফর্মাল লেটার কিন্তু এসেছিল। তবু আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস এখানে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আনকন্ট্রোলড ইউজ অফ লাউড স্পিকার, তারপরে 2 নম্বর হচ্ছে দ্য হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস, 3 নম্বর হচ্ছে এ লেটার টু দ্য ওসি অ্যাবাউট ইওর মিসিং কমপ্লেন, মানে যে কোনো জিনিস হারিয়ে যাওয়া, যেমন সাইকেল হারিয়ে যাওয়া, মোটরসাইকেল হারিয়ে যাওয়া বা কোনো জিনিস হারিয়ে গেলে থানার ওসিকে যে কমপ্লেন লেখা হয় সেই কমপ্লেনের ব্যাপারে চিঠি আসতে পারে। 4 নম্বর হচ্ছে ব্যাড কন্ডিশন অফ রোড, এটা সাধারণত ওই এডিটোরিয়াল লেটার হিসাবে আসে। তো এই গেল মোটামুটি ইনফর্মাল লেটারের সাজেশন। হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে ইম্পর্টেন্ট, যেমন 1 নম্বর ইম্পর্টেন্স অফ ট্রি, মানে গাছের গুরুত্ব, 2 নম্বর ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, 3 নম্বর গ্লোবাল ওয়ার্মিং, 4 নম্বর ডিউটিজ অফ এ স্টুডেন্ট, 5 নম্বর হচ্ছে দ্য পারসন ইউ লাইক মোস্ট, 6 নম্বর ফ্রেন্ডশিপ, 7 নম্বর হচ্ছে ইওর ফেভারিট হবি। বায়োগ্রাফির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর মহেন্দ্র সিং ধোনি, 2 নম্বর বিরাট কোহলি, 3 নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 4 নম্বর উইলিয়াম শেক্সপিয়ার, 5 নম্বর লতা মঙ্গেশকর, 6 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ। আলোচনা করছি নিউজ পেপার রিপোর্ট। 1 নম্বর হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের স্ট্রিট অ্যাক্সিডেন্ট সম্পর্কে লিখতে বলতে পারে। 2 নম্বর হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের ট্রেন অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে বোট অ্যাক্সিডেন্ট, নৌকা দুর্ঘটনা।
4 নম্বর হচ্ছে দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, 2024। 5 নম্বর হচ্ছে আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। 6 নম্বর হচ্ছে ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেশন। 7 নম্বর হচ্ছে হেভি রেনফল ইন কলকাতা। 8 নম্বর অ্যানুয়াল স্পোর্টস ইন ইউর স্কুল। 9 নম্বর হচ্ছে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইউর স্কুল। তাহলে মোটামুটি রাইটিং এর সমস্ত টপিকস গুলো থেকে নিয়ে আমি আলোচনা করলাম। শুধুমাত্র ডায়লগ রাইটিং বা কনভারসেশন রাইটিং আর একটা হচ্ছে ওই সামারি রাইটিং, এই দুটো বিষয়ে আমি আলোচনা করলাম না, কারণ ডায়ালগ রাইটিং বা কনভারসেশন রাইটিং আর সামারি রাইটিং এগুলো আজ পর্যন্ত নিয়ে একদম 2017 থেকে 25 সাল পর্যন্ত কোনোবার কোনো মাধ্যমিক পরীক্ষায় আসেনি। তাই আমি আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই টপিকসগুলোর ভিতর থেকেই তোমাদের আগামী টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করলাম। আজকে আমি সিন এবং রাইটিং স্কিলের একটা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা তোমাদের আগামী টেস্ট পরীক্ষায় অবশ্যই খুব কাজে লাগবে এবং মাধ্যমিক পরীক্ষাতেও কাজে লাগবে, এই আশা করে আজকের ভিডিও আমি শেষ করছি। আগামীতে আমি গ্রামারের বিষয় নিয়ে আলোচনা করব। গ্রামার এবং আনসিনের কোনো সাজেশন দেওয়া ঠিকমতো সম্ভব নয়, তবুও কোন কোন প্যাটার্নে গ্রামারের প্রশ্নগুলো আসে এবং আনসিন কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাকচুয়ালি আনসিন বিষয়টা ডেইলি যে ইংরেজি নিউজ পেপার সেই সমস্ত নিউজ পেপার থেকে টপিকস দেওয়া হয়। তো এবার কোন কোন বিষয়গুলো মোটামুটি আনসিন হিসাবে আসতে পারে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। নো মোর টুডে, বেস্ট অফ লাক এভরিবডি।